আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্প পাওয়ার অ্যান্ড ক্যাম্প ফায়ার বুক। আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিসেন্টলি বিএফএসএ বাংলাদেশ ফুড সেফটি অথরিটি এর হচ্ছে একটা পোস্টের চাকরির জন্য যে পরীক্ষার ডেট দিয়েছে। পোস্টের নাম হচ্ছে ফুড সেফটি অফিসার। আমি সেটা নিয়ে আলোচনা করব। বিগত প্রশ্ন কিরকম ছিল বা এবার কিরকম হতে পারে। আমি রিসেন্টলি কয়েকটা পরীক্ষা দিয়ে দেখলাম, যেমন বিজেআরআই, তারপর হচ্ছে বাংলাদেশ ফিশ প্রসেসিং কর্পোরেশন যেটা আছে, আমি বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট এবং বাংলাদেশ ফিশারিজ ডিপার্টমেন্ট কর্পোরেশন, এই দুইটা পরীক্ষা হচ্ছে রিসেন্টলি দিলাম, যেগুলো হচ্ছে 1 ঘন্টা করে পরীক্ষা ছিল, কিন্তু তারপরও সেগুলোতে রিটেন পরীক্ষা হয়েছে। এখন আমি আপনাদেরকে বলি, এই ফুড সেফটি অফিসার বাংলাদেশ ফুড সেফটি অথরিটির যে পরীক্ষাটা আছে সেটা রিটেন হবে না এমসিকিউ হবে, বা সম্ভাবনা কি। আমি কিন্তু তার শুধু সম্ভাবনা থেকে বলতেছি, একেবারে যে আমি যা বলতেছি তাই হবে এমনটা না। আমি এখন আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি, এর প্রশ্ন প্যাটার্নটা কিরকম হবে, যেটা অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা আছে, পরীক্ষার ডেট, গতবারের প্রশ্ন নিয়ে আমার যে একটা পূর্বের ভিডিও দেওয়া আছে, আমি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে আমি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে, ডেসক্রিপশন বক্সের মধ্যে এটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যে প্রিভিয়াস গত বছরের যে প্রশ্নটা ছিল সেটা কিরকম ছিল। এর আগের প্রশ্নটা তারপর একটা আমি বলে নিই। এর আগের পরীক্ষা ছিল 3 ঘন্টা কি 4 ঘন্টা, আমার মনে নেই, তবে সব হজবরলা প্রশ্ন ছিল। দেখা গেল 200 মার্কের কেমিস্ট্রি ছিল, 200 ম্যাথ ছিল, 200 আবার হচ্ছে ফিশ প্রসেসিং, মানে সব উদ্ভট টাইপের প্রশ্ন ছিল। এবার যেহেতু পরীক্ষা কি করছে, আসলে পরীক্ষা কারা নেয়, পরীক্ষা এনারা নিজেরাই নেয়, নিজেদের হচ্ছে এই যে এনাদের নিজস্ব একটা পরীক্ষা কমিটি থাকে আলাদা, সেই পরীক্ষা কমিটি হচ্ছে মেইনলি পরীক্ষাগুলো অ্যারেঞ্জমেন্ট করে, এবং এই পরীক্ষাগুলো তারা নেয়, সাথে মন্ত্রণালয়ের লোক থাকে। এই একটা দুইটা পোস্টের জন্য, তো এগুলোর জন্য এটাতে 7টা পদ, কিন্তু এগুলো কম পদের জন্য সাধারণত টেন্ডার খুব একটা বেশি দেয় না, নিজেরাই পরীক্ষা নেয়। যাই হোক, তাহলে আমি গতবার একটা বললাম, এবার একটা কিরকম হতে পারে একটা আনুমানিক। আমি রিসেন্টলি যে দুইটা পরীক্ষার কথা বললাম, বিজিআরআই এবং বাংলাদেশ ফিশ ডিপার্টমেন্ট, যেটা বললেন না, বাংলাদেশ ফিশারিজ ডিপার্টমেন্ট কর্পোরেশন এবং বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, দুইটাতে নবম গ্রেডের পরীক্ষা ছিল, এবং এই নবম গ্রেডের পরীক্ষা দুইটাতেও প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যেটা বুঝলাম যে 1 ঘন্টা পরীক্ষা থাকলেও কিন্তু এখানে কি হবে, রিটেন হবে, এমসিকিউ হওয়ার সুযোগ খুব কম। আসলে এমসিকিউ হওয়ার সুযোগ বলতে আমি এটা বলতেছি শুধু এমসিকিউ হওয়ার সুযোগ কম, তার মানে 1 ঘন্টা পরীক্ষার মধ্যে এমসিকিউ প্লাস রিটেন দুইটাই হওয়ার সুযোগ বেশি। যেহেতু রিসেন্টলি পরীক্ষা হয়েছে, এগুলোর মধ্যে 1 ঘন্টা পরীক্ষা হলেও কেন সুযোগ কম সেটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করি আপনাদের। কারণটা হচ্ছে, যারা নবম গ্রেডের চাকরি পরীক্ষা দিবে, তার নবম গ্রেডের জন্য শুধু এমসিকিউ দিয়ে প্রিলিমিনারি পাস করে একটা ভাইবা দেওয়ার পরে হচ্ছে চাকরি পাওয়াটা একটা খুবই আর কি, আমাদের বাংলাদেশে যখন ওই নিয়োগ কমিটি আছে, নিয়োগ কমিটি, সেন্ট্রাল নিয়োগ কমিটি, এটা থেকে একটা বৈধতা দেয় না অনেক সময়, হচ্ছে এটা যে একটা নবম গ্রেডের কর্মকর্তা কিভাবে শুধু এমসিকিউ এবং হচ্ছে ইয়া হওয়ার পরে ভাইবা হওয়ার পরে পরীক্ষা নিয়োগ হয়। ঠিক এই কারণেই এটাকে চেঞ্জ করার জন্য 1 ঘন্টা পরীক্ষা দিবে ঠিকই, কিন্তু 1 ঘন্টার ভিতরে এমসিকিউ হবে এবং কিছু রিটেন হবে। যেমনটা আমি গত বছরের প্রশ্ন আমি অ্যানালাইসিস করে বললাম, যেটা বাংলাদেশ জুট গবেষণা, আমি এটা একটা অ্যানালাইসিস করে আপনাকে বলি। বাংলাদেশ ফিশ ফিশারিজ ডিপার্টমেন্ট কর্পোরেশন, এখানে ছিল হচ্ছে ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট, এবং এটা কেমিস্ট্রি পোস্ট ছিল, এবং কেমিস্ট্রি ফিশারিজ ছিল। এইখানে প্রশ্ন প্যাটার্নটা এরকম ছিল, বাংলা ইংরেজি গণিত ছিল 15 করে, 3 15 45 ছিল, আবার হচ্ছে ইয়া ছিল আপনার 5টা প্রশ্ন ছিল আলাদা আলাদা, 5টা প্রশ্ন জিকে ছিল, 5টা প্রশ্ন ছিল কি কি ধরনের, দেখা গেল যে হচ্ছে ফিশের জন্য ওয়েব পোস্ট রিলেটেড, যেমন প্রিজারভেটিভ, ফিশকে আমরা কিভাবে প্রিজার্ভেশন করতে পারি, ফিশকে প্রসেস করার ধাপগুলো কি কি, তারপর হচ্ছে অন্যান্য যে আরো কিছু প্রসেস, আমি প্রশ্ন সব ম্যানেজ করে রাখছি, যদি এখন আমি সব বলতেছি না। আবার হচ্ছে বরফের গুণগত মান, এই ধরনের কিছু প্রশ্ন ছিল আর কি, যেগুলো হচ্ছে ওই পোস্ট রিলেটেড এবং হচ্ছে ফিশ রিলেটেড, ফিশকে প্রসেস করার জন্য যেটা রিলেটেড ছিল। আরেকটা আমি আপনাদেরকে বলি, বৈজ্ঞানিক কর্মকর্তা জুট, বিজেআরআই, এটাও 1 ঘন্টা পরীক্ষা ছিল, এবং এটাতে হচ্ছে এরকম প্রশ্ন ছিল, বাংলা ইংরেজি জিকে সব মিলে 40 মার্ক ছিল, 40 কি 50 মার্ক ছিল, যারা পরীক্ষা দিয়েছিলেন রিসেন্টলি তারা জানেন। এবং বাকি যেগুলো ছিল এটা এখন রিটেনে ছিল, এবং এখানে এমসিকিউ ছিল না। আগেরটা যেমন এমসিকিউ ছিল, 4টা ইয়া ছিল, 4টা অপশন ছিল, সেটাতে ছিল ইয়ার মানে দাগানো যেত। বাট এই যে আমাদের যে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, এটাতে আবার এরকম ছিল না। এটাতে কি কি ছিল আমি তারপর বলিনি। কেমিস্ট্রি তো অবশ্যই ছিল, এটাতেও কেমিস্ট্রি ছিল, এটাতেও কেমিস্ট্রি ছিল, যেহেতু কেমিস্ট্রি পোস্ট অবশ্যই কেমিস্ট্রি থাকবে, এটাতেও কেমিস্ট্রি থাকবে, কিন্তু কেমিস্ট্রির পরিমাণটা কি খুবই কম,
সামান্য কিছু সিলেক্টেড টপিক থেকে প্রশ্ন থাকবে। সিলেক্টেড টপিক কোনগুলোকে বলতেছি আমি, যেমন এই পোস্ট ফুড সেফটি অফিসারের জন্য সিলেক্টেড টপিক কি রকম হতে পারে, যেমন ফুড প্রিজারভেটিভস হতে পারে, ইন্টারের বইয়ের কিছু আছে, আমি সেটা নিয়ে আরো পরে আলোচনা করতেছি। তার আগে একটু দেখে নেই যে হচ্ছে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট কি ধরনের প্রশ্ন করছিল। এদেরও হচ্ছে 1 ঘন্টা পরীক্ষা ছিল, এবং এখানে যেমন এখানে ছিল সাবান নিয়ে প্রশ্ন ছিল, বাফার দ্রব্য নিয়ে প্রশ্ন ছিল, অ্যাসিড নিয়ে প্রশ্ন ছিল, ডাইং নিয়ে প্রশ্ন ছিল, সুতা, লিগনিন, তারপর হচ্ছে জুট রিলেটেড তুলা, পাট, আঁশ, এগুলো ছিল আর কি। প্রাইমারি স্টুডেন্ট পদার্থ, প্রাইমারি দূষক, এই ধরনের কিছু প্রশ্ন ছিল। এই যাই হোক, তাহলে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে যাচ্ছি যে আমাদের এই বিএফএসএ এর প্রশ্ন প্যাটার্নটা কি রকম হতে পারে। এর প্রশ্ন প্যাটার্নটা হতে পারে বাংলা, ইংরেজি, গণিত, জিকে, এগুলোতে এমসিকিউ দেখা হলো যে 40-50 মার্ক দিবে, বাকি 20 অথবা 30 মার্ক দিতে পারে কি কেমিস্ট্রির উপর। কেমিস্ট্রি বলতে আমি আপনাকে কিন্তু ফুল কেমিস্ট্রির কথা বলতেছি না। কেমিস্ট্রি বলতে আপনাকে অবশ্যই বাংলা ভাষার প্রশ্ন হতে পারে, ইংরেজি ভাষার প্রশ্ন হতে পারে, এটা আসলে বলা মুশকিল। তবে বাংলা ভাষা হওয়ার সুযোগ বেশি, মানে পসিবিলিটি বেশি। একবার পরীক্ষা বাংলা ভাষায় দিয়ে দিবে বেশি, অথবা কিছু বাংলা দিতে পারে, কিছু ইংরেজি দিতে পারে। এটা ডিপেন্ড করতেছে প্রশ্ন পরীক্ষা নিয়ে কমিটির উপর। যাই হোক, এরপর তাহলে আমি যেটা বলতেছি আপনাদেরকে, আমাদের এখানে কেমিস্ট্রির জন্য বাকি যে 40-50 যেটা আমি বললাম, সেটা তো বাংলা, ইংরেজি, জিকে, গণিত, এটা থাকবে, এটা কম্পালসারি সাবজেক্ট সবার জন্য। বাকি যেটা মানে টেকনিক্যাল পার্ট, সেটা হচ্ছে কি ফুড সেফটি অফিসার, এর জন্য আমাদের কি কি পার্টটুকু জানা দরকার। যেমন ফুড সেফটির জন্য ফুড প্রিজারভেটিভস আছে, ফুড প্রসেস আছে, ফুডের হচ্ছে 1 নাম্বার আমি ধরলাম ফুড প্রিজারভেটিভস, ফুড প্রসেস। আবার ইন্টারের বই যেটা আছে, ইন্টারের বই আপনি পঞ্চম অধ্যায় অথবা প্রথম অধ্যায়, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, এবং আমার কাছে আমি আপনারা দেখেন আমি অনেকদিন থেকে হয়তো ভিডিও দিতে পারি না, কারণ কিছু কারণ ছিল যে আমি যে বাসা আগে থাকতাম সেই বাসার রুম অনেক স্পেস কম ছিল, এজন্য হচ্ছে আমি বোর্ড যেখানে বসাইতাম, বোর্ড বসানোর পরে হাঁটা চলার জায়গা থাকতো না। কিন্তু এখন আমি ইনশাআল্লাহ কোয়ার্টারে উঠে গেছি, তো আমার অফিস কোয়ার্টারে উঠে গেছি, এখন মোটামুটি আমি একটু ভিডিও দিতে পারবো ভালো, আমার রুম যথেষ্ট স্পেস আছে, আমি দৌড়াই, ফুটবল খেলেও হচ্ছে ভিডিও দিতে পারবো। সো এখন আশা করা যায় আমি চেষ্টা করবো ভিডিওগুলো দেওয়ার জন্য রেগুলার, যতটুকু পারি আর কি। ওকে, তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি যে ফুড সেফটি, এটার জন্য কি কি টপিকগুলো পড়া উচিত আপনাদের। ফুড সেফটি অফিসার এর জন্য ফুড প্রিজারভেটিভসগুলো পড়বেন, ফুড প্রসেসিং করবেন, এবং ইন্টারের বইয়ে আমি বললাম যে আমি এখন বইগুলো বের করতে পারিনি, ইন্টারের বইয়ের প্রথম অধ্যায় অথবা লাস্ট অধ্যায়ে আপনারা দেখবেন একটা বিভিন্ন ফুডকে প্রিজারভেশন করা, ফুডকে যেমন এখানে মাছকে প্রিজারভেশন করা আছে, তারপর হচ্ছে কাঁঠাল, আম, এগুলোকে প্রিজারভেশন করার জন্য প্রাইমারি প্রিজারভেশন, প্রাকৃতিক প্রিজারভেটিভস, কেমিক্যাল প্রিজারভেটিভস, কৃত্রিম প্রিজারভেটিভস, এই ধরনের কিছু প্রিজারভেটিভস আসছে, লবণ দিয়ে কিউরিং করা, এই ধরনের টার্মগুলো আপনারা একটু পড়বেন, যেন হচ্ছে এগুলা থেকে প্রশ্ন আসতে পারে। যাই হোক, আমি এই জন্য আপনাদের বলে দিলাম যে ইন্টারমিডিয়েট বইটা পড়বেন। আরেকটা হচ্ছে যেহেতু পড়তেই হবে আপনাদেরকে, এই জন্য আমি বলতেছি শুধুমাত্র ইন্টারমিডিয়েট বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনারা একটু কেম ফায়ার বইটা দেখতে পারেন, যেটা কেম ফায়ারটা বললাম, কেম পাওয়ারটা না, কেম পাওয়ারের মধ্যে বাংলা ভার্সন, তো কেম ফায়ারটার মধ্যে কোন কোন পার্টটুকু পড়বেন আমি আপনাকে বলতেছি না, কেম ফায়ার পুরোটাই আপনার কাজে দিবে। কেম ফায়ারের জন্য আমি কেম ফায়ার কিন্তু এখন সেকেন্ড ভার্সন, দ্বিতীয় এডিশন চলে আসছে, এবং দ্বিতীয় এডিশনের মধ্যে আমি ফার্স্ট এডিশনের মধ্যে কিন্তু অনেকগুলো চাকরি পরীক্ষার অ্যাড করিনি, যে প্রশ্নগুলো আমাদের ছিল। এখন আমি যেটা সেকেন্ড এডিশন ছিল, সেকেন্ড এডিশনের মধ্যে অনেকগুলো চাকরি প্রশ্ন, প্রিভিয়াস প্রশ্ন অ্যাড করছি, বিভিন্ন গ্যাস ক্ষেত্রের চাকরি প্রশ্ন অ্যাড করছি, বিএসটিআইবি নতুন অ্যাড করছি, অনেকগুলো প্রশ্ন অ্যাড করছি আর কি, যেগুলো হচ্ছে কেমিস্ট্রি এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ। যাই হোক, তাহলে এই কেমফায়ার থেকে আপনি কোন পার্টটুকু পড়বেন আপনাকে আমি বলে দিচ্ছি। এই 30 মার্কের জন্য, এই 30 মার্কের জন্য আপনারা দেখবেন যে হচ্ছে প্রিভিয়াস যে প্রশ্নের পরীক্ষাগুলো আছে, প্রিভিয়াস যে পরীক্ষাগুলো আছে, আমি কিন্তু দেখবেন প্রিভিয়াস প্রশ্নগুলো দিয়ে দিছি, প্রিভিয়াস প্রশ্ন অনেকগুলো দিয়ে দিছি, এবং প্রতিটা পেজ উল্টালে আপনি দেখবেন পেজের সাইড দিয়ে আমি লিখে দিচ্ছি যে ওটা যেকোনো একটা চ্যাপ্টার আমি যদি উল্টাই দেখবেন সাইড দিয়ে দেখেন নিচে বিসিআইসি 2022 এই প্রশ্নটা আসছিল। তাহলে আপনি কি ওইটা সবগুলো পড়বেন? না, আপনি সবগুলো পড়ার দরকার নেই। আপনি শুধুমাত্র কোন পার্টটুকু পড়বেন যেটা হচ্ছে আপনার এই ফুড সেফটি অফিসার রিলেটেড, এবং হচ্ছে কেমিস্ট্রির জন্য সাধারণত যেহেতু কেমিস্ট্রির পোস্ট ছিল, অবশ্যই আপনাকে কি করতে হবে, কেমিস্ট্রি রিলেটেড কিছু একটা প্রিপারেশন নিতে হবে, কারণ এই 30 মার্ক আছে, 30 মার্ক কিন্তু কেমিস্ট্রির উপরে থাকবে। এই 30 মার্ক কেমিস্ট্রি বলি আমরা, 30 মার্ক কেমিস্ট্রি, ফুড প্রিজারভেটিভস বলি, সেটা তো কেমিস্ট্রির মধ্যেই পড়ে। কেমিস্ট্রি কি নেই কেমিস্ট্রিতে? কেমিস্ট্রি সব ক্ষেত্রে কেমিস্ট্রির অবদান আছে। এজন্য আমি আপনাদেরকে বলতেছি ফুড প্রিজারভেটিভ বলেন, ফুড সেফটির জন্য কি কি জানা দরকার, পিএইচ জানা দরকার, বাফার দ্রবণ জানা দরকার, অ্যান্টিব্যাকটেরিয়াল কি কি ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিহিস্টামিন খাবার কি কি আছে, এই ধরনের কিছু
কেমিক্যালের নাম আপনারা পড়বেন এবং হচ্ছে দেখবেন এগুলো আপনি আমার এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। ফুড প্রিজার্ভেশন, যেটা আমি বারবার বলতেছি আপনাদের, এটা কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে। এরপরে ওই যে পিএইচ, বাফার, অ্যাসিডিটি, বেসিসিটি, তারপরে এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি পরীক্ষার জন্য। অম্লীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণ, মোলারিটি এই পার্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। মোলারিটি, এটা আপনি যখন কোন একটা খাবারের মোলারিটি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। যাই হোক, এটা হয়ে গেল আমার কেম ফায়ার বইয়ের সেকেন্ড এডিশনের কথা বললাম আমি। আর কেম পাওয়ার বইয়ের যেটা নতুন আমি এডিশন বের করব, থার্ড এডিশন, এবং রানিং বর্তমান কেম পাওয়ারের নিবন্ধনের জন্য যারা প্রিপারেশন নেন তাদের জন্য হচ্ছে কেম পাওয়ারটা আছে আমার, এটা থার্ড এডিশন বের হবে, কিন্তু এটা হচ্ছে প্রিভিয়াস গত এডিশনটা। এটা আপনারা নিতে পারেন, নিয়ে এখন থেকে প্রিপারেশন নেওয়ার জন্য, তারা নিবন্ধনের জন্য চেষ্টা করবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, বা এখন থেকে একটা অ্যাডভান্স প্রিপারেশনের জন্য এটা হচ্ছে কাজে দিবে। এই ধন্যবাদ তাহলে সবাইকে। আর আমি আপনাদেরকে আবার বলতেছি, আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেটা আপনাদের জন্য সুবিধা হয়। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।